বেশি বসে বিয়ে করি ভুল করেছি, বেশি বসে বিয়ে করি ভুল করেছি। কত থানে থানে মন্দিরেতে, কত থানে থানে মন্দিরে মানুষ করেছি, বেশি বসে বিয়ে করি ভুল করেছি, বেশি বসে বিয়ে করি ভুল করেছি, বেশি বসে বিয়ে করি ভুল করেছি। না না, তোমরা আর কেউ বেশি বয়সে বিয়ে করবে? মানুষ কত সহ্য করতে পারো গা? দাদা থানে মানত করে হয় না, গাছের গায়ে পর্যন্ত মানত করছে। দাদা তুলসী গাছ তো দূরের কথা, আমার কিনে মনসা গাছের গায়ে পর্যন্ত মানত করছে। আমি বলি ওরে আর তুই মানত করিনি হবে না, কে কার কথা শোনে? অসময় রিক্সা নিয়ে বসে আছে। তা আপনারা জানেন, সত্যি কথা বলতে কি জানো, আমি হলাম আমার বাবা মার অবাধ্য সন্তান, তাই আমার বাবা মা আমার ত্যায্য পুত্র করেছে। তো আপনারা জানেন এখন তো পরিবর্তনশীল জগৎ, তাই পরিবর্তনশীল জগতে আমরা যুব সমাজের যুবক, আমাদেরও তো পরিবর্তন করা উচিত নাকি? তা আমার প্রথম পরিবর্তন, আমি একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তাই আমার বাবা রাগ। আমার দ্বিতীয় পরিবর্তন, আমার মায়ের কাছে হয়ে গেছি দোষী, আমি যাকে বিয়ে করেছি সে আমার থেকে 10 বছরের বেশি। না না হোক না বড়, আমার শরীরটা তো দড়ো নাকি? শুনেছি পুরনো চাল ভাতে বাড়ে আর বড় ঘোড়া ছোট সহিত চড়ে, কিন্তু আমার সে গিন্নি কোথায় গেল বলো না? আমার গিন্নি কোথায় গেল? লিখে লিখে বউ আমার 10 মাসের হাতি, এর চেয়ে ভালো ছিল হিজড়ে আর কুতি। লিখে লিখে বউ আমার 10 মাসের হাতি, এর চেয়ে ভালো ছিল হিজড়ে আর কুতি। তোকে কতবার বারণ করেছি, এই অসময়ে এই রিক্সা নেওয়া তো ঠিক হলো? এখন নিয়ে ফেলে কিছু একটা করবে তো নাকি? ওরে কি করবো, রাস্তার যা পরিস্থিতি, তোকে তো মোটর ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে না। ও বাবা গো, মোটর ভ্যান ওতে উঠলে আবার পট করে হয়ে যাবে, ওতে উঠতে পারবো। ও মা গো বাবা গো। সুলেখা, এখন আমি কি করব বলতে পারো? কিছু একটা করবে তো, চুপ করে থাকলে হবে? দারুণ কথা মনে পড়েছে সুলেখা, দাঁড়া। জ্বালায় জ্বলে এই আমার বন্ধু অ্যাম্বুলেন্স চালায়, ওকে একটা ফোন করে দেখি। ও মা। হ্যালো, হ্যাঁ কে বন্ধু? হ্যাঁ বলছিলাম আমার গিন্নির খুব বাড়াবাড়ি, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ তা 2 বছর আগে চলে গেছে, এ কথা আমাকে আগে বলনি। হ্যাঁ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছ? দাদা চিন্তা করতে পারো, আমার বন্ধু দিনরাত অ্যাম্বুলেন্স চালায়, রুগীর পরিষেবা দেয়, ঠিকঠাক বাড়ি যেতে পারতো না বলে আমার বন্ধুর বউ 2 বছর আগে একটা পরপুরুষের সাথে পালিয়ে যায়, সেই মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার মুখে ভাত। শালার বন্ধু মিষ্টির হাঁড়ি নিয়ে ও যাচ্ছে। বাবা গো। না না, এ কি পরিবর্তন বলো ও না? মা গো, কিছু একটা করো। ওরে আমি এখন কি করব? ও বাবা গো, নননে আছে কত জ্বালা। এক কাজ করো, তুমি আশা করবি কে ফোন করে দেখো। ঠিক কথা আশা বলেছিস করবি। সুলেখা। এই দাঁড়া, ও মা গো। এই দিদিমণির নামটা যেন কি? ও তো নাম তুলে না, ফোন তুলে কি বলে তো? ওরে এই তো পেয়ে গেছি, টুকটুকি। ওই হবে, আমার মাথা ঠিক নেই। হ্যালো, হ্যাঁ কে টুকটুকি ম্যাডাম? হ্যাঁ বলছি একটু টুকটুকি ম্যাডামকে দাও না। কি হয়েছে ম্যাডাম? লুডো খেলছে, দেওয়া যাবে না? ওরে ম্যাডাম তো লুডো খেলছে। ও বাবা রে, ও শয়তানিরা তো লুডো খেলতে বলছে, আমার কি অবস্থা? ও মা গো বাবা গো। রেখা, এই দারুণ কথা মনে পড়েছে, দাঁড়াও। ওরে দিদিকে বলো নাম্বারে ফোন আগে করলে করো, আগে সব করো। কাজের সমস্যার সমাধান হয়ে যাবে। মাগো। হ্যালো, হ্যাঁ কে দিদিমণি? হ্যাঁ বলছিলাম আমি কুলতলি থানা থেকে বলছি। হ্যাঁ ভগবান, বলছি আমার গিন্নির খুব বাড়াবাড়ি, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। ও আমার গিন্নির নাম সুলেখা। হ্যাঁ ঠাকুর হয়েছে, হয়েছে। হ্যাঁ কি হয়েছে? আজকের নাম না হবে, 3 দিন পরে জানানো হবে। চলা চলা, আমার গিন্নি এখনো বাঁচে না, বলে 3 দিন পরে জানানো হবে। শোনো, কারো দরকার নেই। তোমার ভাই, তুমি জয়দেবের ফোন করে দেখো, ওকে একবার ডেকে দেখো না। জয়দেব? হ্যাঁ, জয়দেব। ওরে ভাই জয়দেব, জয়দেব রে। দাদা এই এক পাগল, দিনরাত কি ফ্রি ফায়ার গেম উঠেছে, দিনরাত ঝোপে জাড়ে বাঁশ বাগানে মশার কামড় খেয়েও খেলছে, পুরো মাথাটা নষ্ট করেছে। এ ভাই তুই আমার মারছিস কেন? ওরে ভাই আমার খুব বিপদ। বিপদ কিসের বিপদ? দেখছি তুই ভালো আছিস তো। ওরে ভাই আমার নয়, তোর বৌদি। আমার বিপদ রে ভাই, আমার বিপদ। বৌদির বিপদ? বৌদির এই বিপদ করছো আমার কি বলে করেছিস? জানোয়ারের আক্কেল জ্ঞান দেখেছ? ওই কি বলি শোন, ওই গ্রামের কোয়াক ডাক্তার, ওই কয়লা ডাক্তারকে কি খবর দে, বল আমার বৌদির বাড়াবাড়ি, তোমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি। তোমার বাড়ি বৌদি কি ভাই কি? এই পরিবর্তন যুগে দাদার থেকে তোমার 10 বছর বয়স বেশি। তা কি হয়েছে কি? তোমার কোনো বিবেক শক্তি নেই, করে বসে আছো। এই এখান থেকে যাবি? ও মা গো, ও বাবা। সুলেখা,
তোমার যদি কিছু হয় আমি মরে যাবো গো। আর তোমার কিছু হয়ে গেলে আমি কিন্তু দম আটকে মরে যাবো। সত্যি বলছো? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো। মনে মানে না, মনে মানে না, মনে মানে না, মনে মানে না। কে জানে কখনটা বাঁচবে রে জীবনটা, কে জানে কখনটা বাঁচবে রে জীবনটা। সময় ভালো যত পারিস ভালো মন্দ পেয়ে যা, এ মনে মন দিতে যা, দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা বাঁচবে রে জীবনটা, কে জানে কখনটা বাঁচবে রে জীবনটা, কে জানে কখনটা বাঁচবে রে জীবনটা। দাদা আমি একটা ডাক্তার, তা তোমাদের মনে হচ্ছে যে একটা ডাক্তার, মনে হয় যেন বর্ষাকালে পাটিলা চাইলে আসতেছে বা আষাঢ় মাসে জল বেঁধেছে কাঁকড়া ধরতে লেগেছে, সেরকম ভাবে ডাক্তারে লাগতেছে আর কি। ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ খোকা কি হয়েছে? পথে আসছিলাম, একটা বৌদি বলছিল তোমার কোদাল ডাক্তার। ও তুই শুনতে পেয়েছিস? আমি তো শুনতে পেয়েছি। ওরা ওরা ভালোবেসে নাম দিয়েছে কোদাল ডাক্তার। আচ্ছা, ঠিক আছে। মানে আমার রাশি এত সারাশি হয়ে চলছে, হ্যাঁ, হ্যাঁ। যে রুগী আমার কাছে আসতেছে বাড়ি নিয়ে গিয়ে কোদালের বাঁট খুলতে হচ্ছে, আচ্ছা। মানে মরে যাচ্ছে। আহ, মানে তোমাদের বাড়ি কোদাল আছে তো? আমাদের কোদাল, তোমার তো কোদাল মানে বিশাল চাপ তো। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। তুমি সেই তোমাদের রুগীটা কই নিয়ে এসো, আচ্ছা, নিয়ে এসো, নিয়ে এসো। আচ্ছা। ও মা গো, ও জ্বালা। হ্যাঁ রে দাদু ভাই, ডাক্তার বাবু, তা বাড়ি আর কোনো মেয়ে ছেনি, তুমি তোমার কাকিমার ওরম পাজা মেরে আনতেছো কেন? ডাক্তার বাবু, তুমি কাকে কি বলছো? তা ওর কাকিমার ওরম ধরে পাজা মেরে ধরে থাকে। ডাক্তার বাবু, এইটা আমার দাদা, আচ্ছা। আর ওটা আমার বৌদি। এটা তোর বউ? তা তুই ভালো পুরনো মেয়ে বিয়ে করেছিলি? পরিবর্তন যুগ তাই পরিবর্তন করেছে। ও পরিবর্তন করিস? আচ্ছা ঠিক আছে, আমিও পরিবর্তন করে যাবো এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ। দাও দেখি সেন্টারের কার্ডটা দেখি। হ্যাঁ, সঙ্গে করে নিয়ে এসেছি ডাক্তারবাবু, এই নিন ধরুন। তা কার্ডটা নাকি তুমি ভাতে দিয়েছিলে নাকি? না, দোষটা কি আমি করেছি? আমার গিন্নিকে জিজ্ঞাসা করো না, সেন্টার থেকে আসার পথে প্যান্টের পকেটে ছিল, কেচে এই অবস্থা করেছে। সে তো 9 মাসের রক্ত রিপোর্ট হয়নি, একটা টিকাও বাকি আছে। ডাক্তারবাবু, এবছর আমার এত সময় খারাপ যাচ্ছে, ওই লাস্ট টিকাটা আর আমি করাতে পারিনি। করাতে পারোনি? না। ঠিক আছে, ডিরেকশনটা আমি দেবো, চিকিৎসাটা তুমি করে দাও। বাবু, ও বাবা গো বাবা। আমি কি ডাক্তার নাকি? আরে বাবু ওরম করতেছে কি জন্য? বড় মেয়ে, তোমার তো হয় না, তুমি বুঝবে কি করে? আমার হবে কারণ সে এক সময় ভোলানাথের হয়েছিল। ও মা গো। এ বলছি, দাদা, এটা কোন ভাই ধরে রে? ওটা কোনো তুই জানি না? না। বড় মেয়ে তো বিয়ে করা বলা তো ভালো পারিস, ওটা কানে ধরে, কানে। আর না দেখি উঁচু করো। বাবু, কি উঁচু করবে কি? আরে বগল, তা ভালোভাবে বলবে তো নাকি? হ্যাঁ না উঁচু করো দেখি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ খবর কি? খবর খুব ভালো, টেলিস্কোপটা কানে দাও। তা পিঠে চালা ধরতেছে কি জন্য? তা তুমি কি আমার বলে দিয়েছো? আমি বলে দিবি, তুই নিজে নিজে ডাক্তারি করতিস কেন? ও কেন ধর, ও কেন? এই দেখো, যেখানে নোনো সেখানে চেপে ধরো। হ্যাঁ দেখো তো, বড় মেয়ে ঠিক বুঝতে পেরেছে। হ্যাঁ না, কাল পেঁচে এটা স্যানিটাইজারটা করে দাও তো। ওই, একা বুঝতে পারতেছি। এই ডাক্তারবাবু, এই, কি বুঝতেছি? এই যেন কবাডি খেলা করছে। আমি আবার ধরবো। এই, তুই কি ধরবি? আমি কি ধরবো? নোনার কোলা করে ধরবো। ও ভাবে হাসপাতালে পাঁচ করে দিয়েছে, ভাবে হাসপাতালে পাঁচ করে দিয়ে একটা ইঞ্জেকশন করবো, ফট করে হয়ে যাবে। এই করছে। দাদা, ডাক্তারবাবু বলে কি? ডাক্তারবাবু ভালো রে। ডাক্তারবাবু, হ্যাঁ এইটা তোমার ইঞ্জেকশন। হ্যাঁ, এবার পরিবর্তন যুগে ভেলোর থেকে নতুন এই মেশিনটা এনেছি, মানে এখানে টিপে ধরবো আর গায়ের ভেতরে ওষুধ চলে যাবে।
না সরাসরি দেখি না উঁচু করো। করছে ডাক্তারবাবু তো দারুণ পরিবর্তন। হ্যাঁ, দেখি কোমরে দেবো কোমরে। এখন অগরটা দেখো সে। হ্যাঁ? হয়েছে রে। কে করছে? এই ডাক্তারবাবু যেতে পারেনি, নোনো হয়ে গেছে। ডাক্তারবাবু, বাবা নেড়া মার গাড়ি। এই আমার খোকা হয়েছে না খুকি হয়েছে? তোমার মতো দামড়া বেটা ছেলে হয়েছে। টাটা গাড়ি বাম্পারেতে টায়ার ফেটেছে। ফাইন করবে ডাক্তার রেডি হয়েছে। করছে ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে, ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে। টাটা গাড়ি বাম্পারেতে টায়ার ফেটেছে। আরে ফাইন করবে ডাক্তার রেডি হয়েছে। ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে, ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে। ডাক্তারবাবু হ্যাঁ? আমার একদম শক্তি নেই গায়ে, আমার একটু শক্তি ফিরিয়ে দাও না। আমার ইঞ্জেকশন করে উঠে তুমি ফুটবল খেলবে। কে করছে? দাদা ডাক্তারবাবু বলে কি ডাক্তারবাবু ভালো রে। এমন ইঞ্জেকশন করবে তোর বৌদি উঠে ফুটবল খেলবে। নাও দেখি একটু ডাইরেক্ট ইঞ্জেকশন দেবো দেখো। কে আচ্ছা। করছে? দাদা এই ডাক্তারবাবুর হাতের কাজটা দেখ। বাচ্চার গায়ে চাউল কেন ভাঙবো তাদের পাটি। সাত সকালে খেত শুধু পাকার পোড়া মাটি। আমার ডাক্তার জীবনে শুনেছি মায়েরা গড় বদলে একটু পাকা তেঁতুল খায়, পোড়া মাটি খেতে শুনেনি। ডাক্তারবাবু শোনোনি, তবে বলি শুনে নাও, এবছর আমার এত সময় খারাপ যাচ্ছে। আচ্ছা। আমার গিন্নির আমি কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারিনি। আমার গিন্নি আমাকে বলছে, এই দেখো তুমি তো আমাদের কোনোদিন ভালো মন্দ খাওয়ালে না, তাই একদিন আমাদের বাড়িতে ডাল রান্না হয়েছে, আর সেই ডাল গড়িয়ে পাকায় পড়েছে। আর আমার গিন্নি আমাকে বলছে, এই দেখো এই ডাল একটু খাবো, আর সেই পাকার পোড়া মাটি আমার গিন্নি খাচ্ছে, আমি দেখে হেসে হেসে মরে যায়। মুখে ফেলে চুস্তি দেবে ডালি মেরে দানা। কোলায় আরে শশা খেতে কি ভয় আছে মানা। আমি কচি ফোলার গল্প বলতেছি, তুমি কড়া শশার গল্প বলতেছো কেন? ডাক্তারবাবু বলি শোনো, আমার গিন্নির বয়স বেশি, দাঁতের সমস্যা, শক্ত ফলমূল এলে খেতে পারে না। আচ্ছা। বলে তুমি শক্ত ফলমূল আমাকে দিও না, কোলা দিলে আমি খুশি। বাচ্চার গায়ে চাউল কেন ভাঙবো তাদের পাটি। সাত সকালে খেত শুধু পাকার পোড়া মাটি। আরে মুখে ফেলে চুস্তি দেবে ডালি মেরে দানা। কোলায় আরে শশা খেতে কি ভয় আছে মানা। আরে মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা শাস্তে বলেছে। ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে, ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে। এই যেটা কথা বলি শোনো, এক আমি বেশি বয়সে বাচ্চা নিয়েছি, হ্যাঁ। এই বয়সে কিন্তু আমি ফিগার নষ্ট হতে দেব না। লেখা বলি শোনো, দেখতে দেখতে আমাদের বয়স শ্মশানের দিকে আগিয়ে গিয়েছে, তো এই বয়স আর ফিগার করে কি হবে? দুধ কিনে আনো, ফিগার করবো না নষ্ট। কেজি দরে বেচতে হয়, ইঞ্জিন হলে বাস্টু। তার মানে সুলেখা বলি শোনো, একটা ইঞ্জিন যখন ভালো থাকে, ইঞ্জিনটার তখন দাম থাকে, সেই ইঞ্জিনটা যখন একবার চলতে চলতে বাস্ট হয়ে যায়, তাকে তো ফেরিওয়ালার কাছে কেজি দরে বেচতে হয়। বসন্তের কোকিল হয় সবুজ গায়ের ঘর। আর হালকাতাতে টাকা দেবো, করো না আর ভয়। হাই, এসব কিছু বাকি রাখে, টাকা বাকি রাখতে হয়েছে। ডাক্তারবাবু, ওই পাগলের কথা কিছু মনে করবে না, তোমার টাকাটা আমি তোমাকে সময় মতন বাড়িতে পৌঁছে দেবো। দুধ কিনে আনো, ফিগার করবো না নষ্ট। কেজি দরে বেচতে হয়, ইঞ্জিন হলে বাস্টু। আরে বসন্তের কোকিল হয় সবুজ গায়ের ঘর। আর হালকাতাতে টাকা দেবো, করো না আর ভয়। আরে সেবার নামে নাচিমে, সেবার নামে নাচিমে শোষণ চলেছে। ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে, ঘিয়ে ভাজা টাটকা খাজা নরম হয়েছে। ভগবান বাবু, আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলে আসুন। বলছিলাম ম্যাডাম, যে কারণে আপনাকে ফোন করেছিলাম তার আর প্রয়োজন নেই, কারণ আমার গিন্নি বাড়িতে ডেলিভারি হয়েছে। এই কারণে আপনাদেরকে বলে আনকালচার গাঁয়াল একটা ভূত কোথাকার। আপনারা এই যে বাড়িতে ডেলিভারিটা করিয়েছেন, এর জন্য আমি আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট দেবো না, এটাকে আমি রোড ডেলিভারি বলে চালিয়ে দেবো। কি বলছেন ম্যাডাম? দেখি বাচ্চাটিকে দেখি। ম্যাডাম, বাচ্চা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গোটা পুরো বাবার মতো হয়েছে। আরে বাচ্চাটিকে যে একটা ইঞ্জেকশন দিতে হবে। না ম্যাডাম, বাচ্চাকে ইঞ্জেকশন দেবে না, বাচ্চার 9 মাসের রক্ত রিপোর্ট হয়নি, একটা টিকাও বাকি আছে, ইঞ্জেকশন দিলে অন্য কিছু হয়ে যেতে পারে। স্টপ ইওর মাউথ। সামান্য একটা কোয়াক ডাক্তার হয়ে আপনি আশা দিদিকে জ্ঞান দিতে এসেছেন। আপনি এই যে বাড়িতে এসে ডেলিভারিটা করিয়েছেন, এর জন্য থানায় গিয়ে আমি আপনার নামে কমপ্লেন করব। ভালো যদি চান তো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। ওরে দাদু ভাই, ডাক্তারবাবু, গরিব বাবা আমার উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু সরকারি সার্টিফিকেটও পাইনি, ঘুষ দিতে পারিনি বলে, তাই আইনে উঠতে আমরা কেউ নয়। আইনের শৃঙ্খলা আমার হাত দুটি বাঁধা দাদু ভাই, আমার কিছু করার নেই।
কিছু মনে করি ডাক্তারবাবু কিছু মনে করি দুঃখ করো না ডাক্তারবাবু, দুঃখ করো না। আজ তুমি আমার যে উপকার করেছো, এই উপকারের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না ডাক্তারবাবু। আজ তোমাদের মতন গ্রামের কয়েক ডাক্তারদের হতে তো আমরা বেঁচে আছি। রাতের অন্ধকারে যখন আমরা বিপদের মধ্যে পড়ি, তখন আপনারাই তো আমাদের পাশে এসে পরিষেবা দাও ডাক্তারবাবু। তাই আপনি আমাদের কাছে ডাক্তারও নও ডাক্তারবাবু, আজকের আপনি সাক্ষাৎ আমাদের কাছে ভগবান। দুঃখ করো না ডাক্তারবাবু, তোমার টাকাটা তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেবো সময় মতন ডাক্তারবাবু। ওরে ভাই, দাদা ডাক্তারবাবুকে নিয়ে ভালোভাবে পৌঁছে দেয় রে ভাই। ঠিক আছে দাদা, আমি ডাক্তারবাবুকে নিয়ে বাড়ি যাচ্ছি। সুলেখাদি ম্যাডাম, বাচ্চাটাকে ধরো আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। ম্যাডাম এক্ষুনি ইঞ্জেকশন না নয় কি? যে ব্যাপারে বোঝেন না কথা বলবেন না, ভালো করে ধরুন। একটু আসতে কিনা, একটা ছোট্ট বাচ্চা। আরে বাবা ঠিক আছে, ধরতে বলেছি। আয় আয় কি আমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? আর কোনো সাড়া করছে না, কেউ যেন নিস্তেজ হয়ে গেছে। এই যে শুনতে পাচ্ছ, এই শোনো না, এই ম্যাডাম ইঞ্জেকশন দেওয়ার পরে না আমার শরীর কেমন ঠান্ডা হয়ে গেছে, কোনো সাড়া আর করছে না। দেখো না একটু। ম্যাডাম, ভগবান বাবু, আমার সন্তান কিছু বলছে না কেন ম্যাডাম? দেখি বাচ্চাটাকে। হাই স্যার, আমি কি করলাম? আমারই একটা ভুল ইঞ্জেকশনের কারণে বাচ্চাটি যে চিরতরে শেষ হয়ে গেছে। এখন আমি কি উত্তর দেবো? এখন আমি কি বলবো? এই ম্যাডাম বলো না, আমার শোনা সাড়া করছে না কেন? সুলেখাকে বলছিলাম যে আপনাদের বাচ্চাটি যে মারা গেছে। আমি বিশ্বাস করি না, আমার শোনা করতে পারে না। তুমি মিথ্যা বলছো। এই শোনা, শোনা রে, এই শোনা, শোনা, এই শোনা, শোনা রে। এই না! এ হয় না, এ হতে পারে না। আমার কুকুর আমার ছেড়ে যেতে পারে না। এই যে শুনছো তুমি, উনি বলছে আমার সন্তানটাকে মারা গেছে। তুমি একটু দেখো না গো, তুমি একটু দেখো না। ভগবান বাবু, আমার সন্তান বেঁচে নেই। না ভগবান বাবু, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে না। ভগবান বাবু, আমার সন্তান আমার কোলে খেলা করবে না। বলো না ম্যাডাম, বলো না, চুপ করে আছো কেন? আমার সন্তান এই পৃথিবীর আলো আর দেখবে না। ম্যাডাম, একটা কথা বলতে পারেন ম্যাডাম? গ্রাম বাংলার বাবুদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য সরকার আপনাদের মতন শিক্ষিত মেয়েদেরকে চাকরি দিয়েছে। এটাই কি সেই শিক্ষার পরিচয় ম্যাডাম বলতে পারে? যে জন্ম দেয় সেও তো মা, আর যে পালন করে সেও তো মা। আপনি একটা মা হয়ে আর একটা মায়ের কোলে সন্তানকে ছিনিয়ে নিতে একটু দুঃখ হলো না? একটু অনুশোচনা হলো না ম্যাডাম? ভগবান বাবু, শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হলে হয় না ম্যাডাম, শিক্ষার জন্য অভ্যাস ব্যবহার সহজ জ্ঞানের প্রয়োজন হয়। আপনি তো আশা দিদিমণি, আপনার কাছে তো আমরা আশা ভরসা নিয়েই থাকি। এটাই কি সেই আশা ভরসার পরিচয় ম্যাডাম বলতে পারেন? ম্যাডাম বলতে পারে? ভগবান বাবু, আপনি ঠিক কথাই বলেছেন। আমার শিক্ষাগত যোগ্যতা আছে খুবই কম। সামান্য একবার সার্টিফিকেট আমার নিজের স্বপ্ন পূরণ করতে 1 লাখ টাকা ঘুষ দিয়ে আজকে আমি এই চাকরিটা পেয়েছি। আর আমার এই ভুল চিকিৎসার কারণে যে আপনার বাচ্চাটি মারা গেছে, তাই সমাজের প্রত্যেকটি মা বোনকে বলে যাচ্ছি, আমার মতো অল্প বিদ্যা ভয় করি আপনারা কেউ চাকরি পেতে যাবেন না। তাতে যে এরকম ছোট ছোট শিশুর প্রাণাকালে শেষ হয়ে যাবে। সুলেখাদি, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ আমি চাকরি থেকে রিজাইন নেবই। আমি তোকে ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবো, আমি তোকে জেল কাটাবো। না সুলেখা, না। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আজ তুমি কার কাছে বিচারে জানাবে সুলেখা? যার গরু ধান খেয়েছে তার কাছে বিচারে জানিয়ে কোনো লাভ হবে না। কারণ এদের মতন দায়িত্ব জ্ঞানীর ম্যাডামদের তো ওরাই চাকরি দিয়েছে, তাই ওদের কাছে বিচারে জানিয়ে কোনো লাভ হবে না সুলেখা। আজ যে আমরা অসহায়, ওরে খোকা, আমি যে তোকে বাঁচাতে পারলাম না রে খোকা। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, ভারতের 130 কোটি মানুষ বহুদিন ধরে বহু রোগ আমাদেরকে করে এসেছে তাড়না। আলসার, ক্যান্সার, আবার এসে গেছে মরণ ভাইরাস করোনা। নিজের ছেলেকে দাহ করবো বলে করেছি ভাবনা, তবে আসছে এমন দিনে বাঁচবে মরণ বীর, সেদিন আর কেউ কারোর দাহ করার লোক খুঁজে পাবে না। এখনো সময় আছে, সচেতন হও, না হলে সচেতন এমনি ভাবে অকালে যাবে জীবন।
শোনা, আমার মুখ থেকে না ওরা তোকে জোর করে কিনে দিয়েছে। তোকে নিয়ে আমার কত স্বপ্ন, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কালো বৈশাখীর ঝোড়ো হাওয়া উতালে পাতালে নদীর জল, ভাবিনি সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর, ভাবিনি সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া উতাল পাতাল নদীর জল, ভাবিনি সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর, ভাবিনি সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর।